ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাসেস। দেখো আমি আগের দিন তোমাদেরকে ফ্র্যাকশান শিখিয়েছিলাম, হোয়াট ইজ ইমপ্রপার ফ্র্যাকশান, প্রপার ফ্র্যাকশান, এগুলো শিখিয়েছিলাম। আজকে আমরা চলে আসছি এর পরবর্তী অংশ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান থেকে। চলো শুরু করি দেরি না করি। এখানে দেখো প্রথমে আমি লিখেছি যে হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা তোমাদের অবশ্যই শিখে নিতে হবে, আর খুব সহজেই আমি তোমাদেরকে এটা শিখিয়ে দেবো। দেখো বলেছি যে a given fraction and various fraction obtained by multiplying or dividing, ভালো করে খেয়াল করো, multiplying or dividing its numerator and denominator both by the same or non-zero number. Okay, then these are called equivalent fraction. চলো আর একবার আমরা বলি, a given fraction and various fraction obtained by multiplying or dividing its numerator and denominator both, দুটোকেই মাল্টিপ্লাই করতে হবে, নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই, বাই দ্য সেম or নন জিরো নাম্বার, অর্থাৎ জিরো নয়, জিরো ছাড়া অন্য যে কোনো নাম্বার দিয়ে, বাই দ্য সেম or নন জিরো নাম্বার আর কল্ড ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। দেখো আমরা এক্সাম্পল দিয়ে আমরা একটু ভালো করে বুঝি। এখানে একটা প্রপার্টি আছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, যেটা হচ্ছে the value of fraction does not change if both the numerator and the denominator are multiplied by the same natural number. The value of fraction does not change if both the numerator and the denominator are multiplied by same natural number. অর্থাৎ কোনো ফ্র্যাকশানে যদি নিউমারেটর বা ডিনোমিনেটরকে আমরা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটার কোনো ভ্যালু চেঞ্জ হয় না। ঠিক আছে, দেখো আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। ফর এক্সাম্পল দেখো 3/4 হচ্ছে একটা ফ্র্যাকশান, ঠিক আছে। তো এটা একটা কমন ফ্র্যাকশান, জেনারেল একটা কমন ফ্র্যাকশানের এক্সাম্পল আমরা দিয়েছি। তো এটাকে আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান দেখো কেমন করে করি। দেখো এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। তাহলে উপরে নিউমারেটর ডিনোমিনেটর দুটোকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হলো 6/8। আবার এটাকে ধরো আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা এলো 9/12। দেন এটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তখন পেলাম দেন উই গেট 12/16, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমরা ফ্র্যাকশনগুলো পাচ্ছি 6/8, দেন 9/12, দেন 12/16, দিস ফ্র্যাকশন আর কল্ড ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, ঠিক আছে। অর্থাৎ এই ভ্যালুগুলো কিন্তু সেম থাকবে। যদি আমরা এগুলোকে আবার রিডিউস করি এই ফ্র্যাকশনগুলোকে, তো দেখবো যে আবার কিন্তু আমরা এই ফ্র্যাকশনই ফিরে পাচ্ছি। দেখো তোমরা চেক করে দেখে নিতে পারো, এই যে 6/8 এইটাকে ধরো আমি যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো, নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই কিন্তু সেম নাম্বার দিয়ে ডিভাইড করছি, তাহলে উপরে পাবো 3 আর এটা পেলাম 4। দেখো এই ফ্র্যাকশনটা তো অরিজিনাল ফ্র্যাকশনের সাথে মিল আছে, তাহলে এর ফ্র্যাকশনের ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা এগুলোকে বলতে পারি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বুঝতে পেরেছো তো? এই 6/8, 9/12, 12/16 এগুলো হচ্ছে 3/4 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। দেখো একই রকমভাবে যেমন আমরা মাল্টিপ্লিকেশন করলাম, ঠিক সেমভাবে আমরা কিন্তু এটাকে ডিভিশনও করতে পারি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করার জন্য, ঠিক আছে। ধরো একটা লার্জেস্ট ফ্র্যাকশন দেওয়া আছে, এটা যেমন একটা স্মল ছিল কিন্তু এটা একটা লার্জেস্ট ফ্র্যাকশন দেওয়া আছে, তো এইটাকে আমরা রিডিউস ফর্মে কনভার্ট করব, অর্থাৎ এটাকে আমরা ছোট করব। সেটা করার জন্য আমাদেরকে কী করতে হবে, উপরের নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমরা সেম নাম্বার দিয়ে ডিভাইড করব। দেখো এটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করেছি, এটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করছি, তাহলে আমরা মাল্টিপ্লিকেশন টেবিল তো তোমরা সবাই জানো, তো সেইটা থেকে আমরা এটা কি পাচ্ছি, উই গেট 15/9। ওকে, আর একটা দেখো আমরা এটাকে 25, এই 45 বা 27টাকে আমরা 9 দিয়ে ডিভাইড করেছি, ঠিক আছে। 9 দিয়ে ডিভাইড করলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে 5/3 পাচ্ছি। তাহলে এই যে 15/9 অ্যান্ড 5/3 এই ফ্র্যাকশনগুলো, দিজ আর কল্ড ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ কোন ফ্র্যাকশনটা বলো, এই যে এটা অরিজিনাল ফ্র্যাকশন অফ 45/27, এই ফ্র্যাকশনটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাহলে তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এবার পরেরটা শিখি। তো এবারে আমরা কি শিখছি, চলো, এটা হচ্ছে লাইক অ্যান্ড আনলাইক ফ্র্যাকশন। এটা কিন্তু ফ্র্যাকশনের একটা অংশ। এই পার্টটা তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রবলেম আসে যেগুলো তোমাদেরকে সলভ করতে হবে। চলো শিখে নিই। প্রথমেই দেখো
আমরা শিখছি যে হোয়াট ইজ লাইক ফ্র্যাকশন, এই ডেফিনেশনটা আমাদেরকে জানতে হবে ভালো করে যে হোয়াট ইজ লাইক ফ্র্যাকশন। তাহলে দেখো ফ্র্যাকশন হ্যাভিং দ্য সেম ডিনোমিনেটর, আই রিপিট এগেন, ফ্র্যাকশন হ্যাভিং দ্য সেম ডিনোমিনেটর আর কল্ড লাইক ফ্র্যাকশন। ফর এক্সাম্পল দেখো আমি এখানে লিখেছি 2/15, 8/15, 17/15 আর লাইক ফ্র্যাকশন। Here the group of fraction having the same denominator as 15, এগুলোকে আমরা কেন লাইক ফ্র্যাকশন বলছি, কারণ এগুলো দেখো সেম ডিনোমিনেটর, এটারও দেখো 15, এটারও 15, এটারও 15, তাহলে যখন ডিনোমিনেটর সেম থাকবে তখন সেটাকে আমরা বলছি লাইক ফ্র্যাকশন। ঠিক আছে, তারপর দেখো হোয়াট আর কল্ড আনলাইক ফ্র্যাকশন। আনলাইক ফ্র্যাকশন বলতে আমরা কি বুঝি দেখো, ফ্র্যাকশন উইথ ডিফারেন্ট ডিনোমিনেটর আর কল্ড আনলাইক ফ্র্যাকশন। কি বলছি দেখো, আই রিপিট এগেন, ফ্র্যাকশন উইথ ডিফারেন্ট ডিনোমিনেটর, ডিনোমিনেটরগুলো যখন ডিফারেন্ট হবে সেগুলোকে আমরা বলছি আনলাইক ফ্র্যাকশন। যেমন দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, ধরো 2/3, তারপর ধরো 4/5 অ্যান্ড 3/7, তাহলে দিস আর কল্ড আনলাইক ফ্র্যাকশন। কেন, কারণ এর দেখো ডিনোমিনেটরগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা কী বলছি, এগুলোকে আমরা বলছি আনলাইক ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে এরপর আমরা চলো ফ্র্যাকশানে আর একটা পার্ট শিখি, সেটা হচ্ছে হাউ টু কনভার্ট এ ফ্র্যাকশান। ঠিক আছে, মানে ধরো তোমাদেরকে তো আমি আগেই শিখিয়েছি প্রপার ফ্র্যাকশান কি, ইমপ্রপার ফ্র্যাকশান কি অ্যান্ড মিক্স ফ্র্যাকশান কি, তাই তো। এবার আমরা শিখবো যে এই যে ফ্র্যাকশানগুলো বলছি আমি তোমাদেরকে, ইমপ্রপার ফ্র্যাকশানকে কী করে তুমি মিক্স ফ্র্যাকশানে কনভার্ট করবে, আর একটা প্রপার ফ্র্যাকশানকে কী করে, একটা মিক্স ফ্র্যাকশানকে তুমি ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করবে, এইগুলো আমরা শিখবো। তাহলে চলো আমরা শুরু করি। কনভার্সন অফ ফ্র্যাকশন ইজ ডিসকাস হিয়ার। In order to convert a mixed fraction into an improper fraction and also to convert an improper fraction as a mixed fraction, তাহলে আমরা এখানে কি শিখব, মিক্সড ফ্র্যাকশনকে কিভাবে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব, আর আমরা শিখব ইমপ্রপার ফ্র্যাকশনকে কী করে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তার আগে তোমাদেরকে একটা ফর্মুলা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখলে কিন্তু তোমাদের খুব সহজে তোমরা এই প্রবলেমগুলো করতে পারবে। কি করতে পারবে, যে কেমন করে একটা মিক্সড ফ্র্যাকশানকে একটা কী করে ইমপ্রপার ফ্র্যাকশানে আমি কনভার্ট করব। ঠিক আছে, তাহলে এটা আমি তোমাদেরকে কি শেখাচ্ছি, মিক্স থেকে কনভার্ট মিক্সড ফ্র্যাকশান ইন্টু ইমপ্রপার ফ্র্যাকশান, এইটা তোমাদেরকে শেখাচ্ছি। ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে, দেখো ফর্মুলাটা কি, ইমপ্রপার ফ্র্যাকশান ইকুয়াল টু, এখানে আমি কি করেছি দেখো, ফর্মুলাটা ভালো করে লক্ষ্য করো, হোল নাম্বার ইন মাল্টিপ্লাই ডিনোমিনেটর, হোল নাম্বার ইন্টু ডিনোমিনেটর প্লাস নিউমারেটর ডিভাইডেড বাই, তলাতে শুধু ডিনোমিনেটর, ভালো করে দেখো, হোল নাম্বার ইন্টু ডিনোমিনেটর প্লাস নিউমারেটর, এটা হচ্ছে ফর্মুলাটা, উপরে থাকবে এটা। ঠিক আছে, ডিভাইডেড বাই ডিনোমিনেটর, দেখো এখানে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হোল নাম্বার অর্থাৎ দেখো এখানে আমি একটা তোমাদেরকে ফ্র্যাকশান লিখছি 3 হোল 1/2, তাহলে এখানে হোল নাম্বার কোনটা, এইটা, তাহলে এই হোল নাম্বারটা এখানে বসাবে, ইন্টু ডিনোমিনেটর কোনটা, দেখো 2টা ডিনোমিনেটর, তাহলে এখানে তুমি 2 বসাবে, প্লাস নিউমারেটর, তাহলে প্লাসের পরে এই নিউমারেটরটা বসাবে, ডিভাইডেড বাই, তলাতে তুমি কি বসাবে, শুধু অনলি এই ডিনোমিনেটরটা। ঠিক আছে, এবার দেখো আমরা আরও একটা অঙ্কের সাহায্যে এখানে বুঝছি। দেখো এটা কি আছে বলো, এটা একটা মিক্সড ফ্র্যাকশন, এটাকে আমি করবো কিসে, ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করব। দেখো 3 হোল 1/5, এই ফর্মুলাটা কাজে লাগিয়েছি। দেখো প্রথমে হোল নাম্বার, তাহলে হোল নাম্বারের জায়গায় দেখো আমি 3 লিখেছি, ইন্টু কি আছে বলো, ডিনোমিনেটর, তাহলে ইন্টু দেখো ডিনোমিনেটরটা লিখেছি, প্লাস নিউমারেটর, তাহলে +1 লিখেছি, ডিভাইডেড বাই, আমি কি বলেছি, ডিনোমিনেটরটা লিখতে হবে, তাহলে আমি দেখো ডিনোমিনেটর লিখেছি, তাহলে এটা কত হলো, 15 + 1/5 = 16/15। বুঝতে পেরেছো, দেখো এই পরেরটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এটাও একটা এক্সাম্পল আছে, 9 হোল 3/4, তাহলে দেখো আমরা কি করছি, হোল নাম্বার কত আছে বলো, 9, ইন্টু কত আছে বলো, ইন্টু ডিনোমিনেটরের জায়গায় 4 বসিয়েছি, প্লাস নিউমারেটরের জায়গায় 3 বসিয়েছি, ডিভাইডেড বাই, ডিনোমিনেটর আছে অ্যাকর্ডিং টু ফর্মুলা, তাহলে ডিনোমিনেটরের জায়গায় আমি 4 লিখেছি, ফর্মুলা যা আছে সেটাই তুমি বসাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 36 + 3/4 = 39/4। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো তাহলে কীভাবে আমি একটা মিক্সড ফ্র্যাকশানকে একটা কী করে ইমপ্রপার ফ্র্যাকশানে কনভার্ট করব। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এরপর আমি তোমাদেরকে শেখাবো
ঠিক এর উল্টোটা, অর্থাৎ একটা ইমপ্রপার ফ্র্যাকশন দেওয়া থাকলে সেটাকে আমরা কী করে মিক্স ফ্র্যাকশানে করব। দেখো এবার আমরা শিখব কনভার্সন অফ ইমপ্রপার ফ্র্যাকশন ইনটু মিক্স ফ্র্যাকশন। এইটা করতে গেলে তোমাদেরকে ভালো করে স্টেপগুলো ফলো করতে হবে। আমি যে স্টেপটা করছি সেটা দেখো, এটা কত আছে বলো, এটা তো একটা ইমপ্রপার ফ্র্যাকশন, যেহেতু নিউমারেটরটা ডিনোমিনেটর থেকে বড় সেই জন্য আমরা এটাকে বলতে পারি ইমপ্রপার ফ্র্যাকশন। সো আমাদেরকে প্রথমে কি করতে হবে, অ্যাট ফার্স্ট উই ডিভাইড numerator by denominator. Okay, I repeat again, at first we divide numerator by denominator. প্রথমে এই যে নিউমারেটরটা আছে সেটাকে আমি ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করব। দেখো চলো করি। তাহলে আমরা কি পেলাম, 4 4 16। তাহলে আমরা কি পাচ্ছি, 1 হচ্ছে রিমাইন্ডার পাচ্ছি, আর কোটেন্ট কত পাচ্ছি, 4। তাহলে আমরা কি লিখবো, দেখো এই যে 1টা, দেখো তাহলে আমরা এখানে এই যে ডিভাইডটা করলাম, তারপরে আমরা এটাকে কি করব, দেখো যেটা এখানে কোটেন্ট থাকবে সবসময় মনে রাখবে সেটা হচ্ছে হোল নাম্বার হবে, ঠিক আছে। যেটা রিমাইন্ডার থাকবে সেটা আমরা এখানে বসাবো নিউমারেটর অ্যাজ এ নিউমারেটর, অ্যান্ড এইটা যেটা আছে সেটাকে আমরা বসাবো, ডিভিজরটা যেটা আছে সেটাকে আমরা বসাবো ডিনোমিনেটর হিসেবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট এটা করছি, 15কে আমি 47 দিয়ে ডিভাইড করছি, 15 3 আর 45। তাহলে এটা আমরা কি করব, 3 2/15। দেখো যেরকম বসালাম, 14টাকে আমি এখানে হোল নাম্বার হিসেবে বসালাম, 2টা ওপরে নিউমারেটর আর 15টাকে ডিনোমিনেটর করলাম। এটা তোমরা চেক করে দেখে নিতে পারো ওই ফর্মুলাটা ধরে, ওই যেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে নিউমারেটরের সাথে এই হোল নাম্বারটা গুণ করবে, তার সাথে এটা যোগ করবে মানে প্লাস করবে। যেমন দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা এর সাথে আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি 4 × 4 + 1/4, তাহলে কত হচ্ছে 16 + 17, 16 + 1 + 4 = 17/4। দেখো আমরা এটাই পেলাম, চেক করে নিতে পারলাম আমরা, তাই তো। তাহলে দেখো এইটা কি আসছে, 15/4। এটাকে যদি আমরা করি তাহলে এটাকে আমরা পাবো 3 হোল নাম্বার 3 হোল 3/4, এটা পেলাম। তারপরে এটা তো দেখো এটা আমি এমনই একটা নাম্বার দিয়েছি যেটা হচ্ছে এটা এক্স্যাক্টলি ডিভাইজেবল হয়ে যাবে, তাহলে এটা 4, এটা একটা হোল নাম্বার চলে আসবে, ঠিক আছে, অসুবিধা নেই, হোল নাম্বার চলে আসবে এরকমভাবে। তাহলে তোমরা এইভাবে ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে করবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত তাই, তুমি নেক্সট দিন আমরা শিখবো যে কেমন করে একটা ফ্র্যাকশনকে তুমি লোয়েস্ট ফর্মে করবে, অর্থাৎ ধরো সেই ফ্র্যাকশনটা একটু লার্জ ফর্মে দেওয়া আছে, সেটাকে তুমি কী করে রিডিউস করে সেটা লোয়েস্ট ফর্মে আনবে সেটা আমরা শিখবো। এছাড়াও আমরা শিখবো অ্যাডিশন, সাবট্রাকশান, ডিভিশন, এইগুলো কীরকম করে করতে হয়, ফ্র্যাকশানের এইগুলো কী করে করতে হয় সেগুলো শিখবো। তার জন্য তোমরা আমার এই চ্যানেলটা ফলো করবে, তাহলেই তোমরা শিখে যাবে। থ্যাংক ইউ অল।